অপরূপ টিভি অনলাইন। বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল চট্টগ্রাম শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রামের নগরীর খুলশী থানা এলাকার শহীদ শাহজাহান মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর মিয়া, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান, রেলওয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, বিভাগীয় প্রকৌশলী আবু রাফি, মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন, মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক মিডিয়ায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ গোলাম সারোয়ার। আরও উপস্থিত ছিলেন খেলা আজো কমিটির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ইমরুল চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল চট্টগ্রাম শাখা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা আরও বলেন, খেলাধুলা মেধা বিকাশে বিরাট ভূমিকা রাখে। তাই কর্মব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে এ ধরনের খেলাধুলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কাউন্সিল কর্তৃক আয়োজিত একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এটা মূলত হচ্ছে আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করেন, আমাদের কর্মী ভাইয়েরা, ওয়েম্যান, গেটকিপার যারা আছেন, তাদের মধ্যে এই ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে। এবং আপনারা জানেন যে আমরা শুধু কাজ এক গেমেই চলে আসে মানুষ যখন কাজ করতে থাকে। তো কাজের ফাঁকে ফাঁকে যদি খেলাধুলা চলতে থাকে, মাঝে মাঝে একটা খেলাধুলা অংশগ্রহণ করে, তাহলে কি তাদের মনটা সজীব হয় এবং কাজের প্রতিও আগ্রহ বাড়ে এবং কাজের গুণগত মানও ভালো হয়। তো আমি মনে করি যে আজকে যারা আয়োজন করেছে এটা অত্যন্ত চমৎকার একটা আয়োজন করেছে এবং এর ফলে আমাদের কর্মী ভাইদের মধ্যে একে অপরকে একটা কাছাকাছি হলো, সবাই সবাইকে চিনতে জানতে পারলো, একটা গেট টুগেদারের মতো হলো, একসাথে তাদের মেন্টাল পছন্দ করি। অতিথিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যাদের একাগ্রতায় তারা সরবরাহ করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কাউন্সিলের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024 আমরা ইঞ্জিনিয়ারিং কাউন্সিল থেকে অনেক সংগ্রাম করে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। বিগত দিনে আমাদের অনেক বছর ধরে এই খেলাটা বন্ধ ছিল, বিভিন্ন কারণে, বিভিন্ন বাধাগ্রস্ত কারণে আমাদের খেলাটা বন্ধ ছিল। আপনারা জানেন যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য এবং মন মানসিকের জন্য অনেক ভালো। প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় আমরা সবাই সকাচাকি করি, আমাদের খেলাধুলার আসলে সময়টা হয় না। তো আমরা একটা চেষ্টা করেছি যে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আমরা অসম্ভবভাবে চেষ্টা করেছি যে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের পক্ষ থেকে যে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আর একটি কথা না বলে নয়, আমি ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব। আমাদের আরেকজন ভাই আছে যিনি সভাপতি ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের, জাহাঙ্গীর ভাই। উনি অনেক অবদান রেখেছে আমাদের ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের জন্য। ওনার অবদান আসলে বলে বোঝানো যাবে না। উনি আমরা ফাইনাল খেলা তাহলে রয়েছে, আফিং ফুটবল চলছে ঠিক মাঠ মাঝে, বল নিয়ে চলছে খেলা। বিজয় এক্সপ্রেস ভার্সেস মেঘনা এক্সপ্রেসের মধ্যকার উদ্বোধনী খেলা। আমার ছিল বিজয় এক্সপ্রেসের পায়ে এখনো বল রয়েছে। কর্তৃক কাউন্সিল আয়োজিত আমি মোহাম্মদ গোলাম সরার, SSAOA চিংকি আস্তানা ফেনী। বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল কর্তৃক ফুটবল টুর্নামেন্ট 2025। এটা ইঞ্জিনিয়ারিং কাউন্সিলটা শুধু বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরই একটা। আর প্রতি বছরের ন্যায় আমরা এবছরও এই ফুটবল খেলাটা টুর্নামেন্টটা শুরু করেছি। আসলে একটা মানসিক ফ্রেশনেসের জন্য স্টাফদের
সারাদিন কাজকর্মের মধ্যে থাকে, তার মধ্যেও সবার সাথে একটা মিলবন্ধন এবং হলো একটা খেলাধুলা থাকলে সেক্ষেত্রে তাদের মানসিক ফ্রেশনেসটা থাকে। এই জন্য আমরা প্রতি বছরই এই খেলাটা চালু রাখবো। প্রতি বছরের ন্যায় এই বছর আমরা খেলাটা শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল আজকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এই আয়োজনের আহ্বায়ক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। যা খেলা চলমান, আমাদের খেলার আজকের প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী জনাব আবু জাফর মিয়া স্যার। তিনি তার উদ্বোধনের মাধ্যমে এই খেলা শুরু হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত এই খেলা চলবে এবং 31 তারিখেই আমাদের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। যা খেলার পরিবেশ মোটামুটি ভালো। আমাদের সাথে যে অফিসারগণ আছে, সহকারী প্রকৌশলী, তারপরে আপনার এসএসএগণ, আমাদের প্রকৌশল বিভাগের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে খেলায় উপস্থিত আছেন। রিক্রিয়েশন হবে, মানসিক একটা প্রশান্তি আসবে এই খেলাধুলার ফলে, এবং এতে আমাদের আলটিমেটলি আমাদের রেলওয়ের লাভ হবে। অপরূপ টিভি অনলাইন।